আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। বগুড়া জেলার সোনাতলা গাবতলী সড়কটি এখন একেবারেই চলাচলের অনুপযোগী। উন্নয়ন কাজের মেয়াদ শেষ হলেও অর্ধেক কাজও হয়নি। এবং পেঁয়াজের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে আইপি নীতি পুনর্বিবেচনার দাবি। আমদানি খরচ বাড়লে বাজার অস্থিতিশীল হওয়ার আশঙ্কা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বগুড়া জেলার সোনাতলা গাবতলী সড়কটি এখন একেবারেই চলাচলের অনুপযোগী। বড় বড় গর্তে জমে থাকা পানি এখন নর্দমায় পরিণত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের একটি প্রকল্পের আওতায় উন্নয়ন কাজের মেয়াদ শেষ হলেও এখনও অর্ধেক কাজও সম্পন্ন হয়নি। প্রশাসনের এমন নির্বিকার ভূমিকা আর ঠিকাদারদের দায়িত্বহীনতায় এলাকাবাসীর ক্ষোভ এখন চরমে। বগুড়া থেকে ইমরান হোসাইন লিখনের প্রতিবেদন। বগুড়ার সোনাতলা গাবতলী উপজেলায় সৈয়দ আহমেদ কলেজ সহ হাই স্কুল, বালিকা বিদ্যালয় ও মাদ্রাসা সহ রয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। শহর থেকে লক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র পথ সোনাতলা গাবতলীর এই সড়কটি। বর্তমানে চলার অনুপযোগী সড়কটিতে বড় বড় গর্তের কারণে যেন এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। 700-র অধিক শিক্ষার্থী যাওয়া আসা করতে খুবই অসুবিধা হচ্ছে এবং শিক্ষার্থীগুলো তাদের বই পুস্তক খাতাপত্র ভিজে যাচ্ছে। এখানে ঠিক না করা গেলে আমরা স্কুলে প্রতিদিন না আসতে পারবো না। আমাদের শিক্ষার থেকে আমরা বঞ্চিত হই। While we are walking here, we fell down. বই পুস্তক ভিজে যায় এবং শিক্ষার্থীও আহত হয়। স্থানীয় সরকার বিভাগের এই প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজের অগ্রগতি মাত্র 40% বলে দাবি করেছেন এলাকাবাসী। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি, তদারকির অভাব ও পর্যাপ্ত পরিকল্পনা না থাকায় বারবার ভোগান্তির শিকার হচ্ছে এই অঞ্চলের সাধারণ মানুষ। যানবাহন যাত্রীর চলার খুব কষ্ট। এই রাস্তার বেহাল দশা আজ থেকে 1 বছর আগ থেকে এখনো ঠিক শেষ হয়নি। অটো গাড়ি উল্টে পড়ে। আসার জন্য মানুষ এখন হাটে আসতে অনীহা প্রকাশ করে। বগুড়া স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে। তবে খুব দ্রুত সময়ে এটির সমাধান করা হবে। বৃষ্টির কারণে কিছু কিছু জায়গা গর্তের সৃষ্টি হয়েছে। আমরা কন্ট্রাক্টরকে দ্রুত বলেছি, সে আগামীকাল থেকেই কাজ শুরু করবে। সড়কটি দ্রুত সংস্কার করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা এই পথে চলাচলকারীদের। ইমরান হোসাইন লিখন, বাংলা টিভি, বগুড়া। ফরিদপুরের সালথা উপজেলায় বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন বিএনপির অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওয়াবেদ ইসলাম রিঙ্কু। সভাপতিত্ব করেন যদুনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান খান হুমায়ুন। বাংলাদেশ মসজিদ কাউন্সিলের ডিরেক্টর মুশফিক বিল্লাহ জিহাদের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়াজ শুনু সহ অন্যরা। হবিগঞ্জের মাধবপুরে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন এবং বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জের মাধবপুরের বাঘাসুরা সড়ক বাজারে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমিনুল ইসলাম। সাবেক মেম্বার আমিনুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সিরাজ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম সরকার, মাধবপুর উপজেলা বিএনপির সহসভাপতি সুফিয়া আক্তার হেলেন সহ অনেকে। দেশের বাজারে পেঁয়াজের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে আমদানির ক্ষেত্রে বর্তমান আইপি নীতি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ। রবিবার দুপুরে সোনা মসজিদ স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের এক সভায় এই দাবি জানানো হয়। এ সময় আমদানি রপ্তানিকারকরা জানান, সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সীমিত পরিমাণে আইপি দিচ্ছে, যা কখনো 50 মেট্রিক টন, আবার কখনো 30 মেট্রিক টন। অথচ ভারত থেকে প্রতিটি ট্রাকে সাধারণত 25 থেকে 30 মেট্রিক টন পেঁয়াজ আসে। ফলে 30 মেট্রিক টনের আইপি দিলে এলসি, শুল্ক, C&F সহ অন্যান্য খরচ বেড়ে যাবে। এর প্রভাব সরাসরি বাজারে পড়বে এবং দাম অস্থিতিশীল হয়ে উঠবে। ৭১ টিভির আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিকের ওপর হামলা ও হত্যা চেষ্টা সহ সারা দেশে গণমাধ্যম কর্মীদের ওপর হামলা,
হত্যা এবং নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির আয়োজনে আশুলিয়া থানার সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ইউনিটির সভাপতি HM সৌরভের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক সাকিব আসলাম, সাভার উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি সোহেল রানা, সাভার উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি আলমগীর হোসেন নীরব সহ অন্যরা। টাঙ্গাইলের সখীপুরে কলেজ ছাত্র সবুজের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তালতলা চত্বরে সাধারণ ছাত্র জনতার আয়োজনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন আহত সবুজের মা কবুরী বেগম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, পৌর যুবদলের সাবেক সভাপতি নুরুল ইসলাম সহ অনেকে। দেশ বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। গাজীপুরে গড়ে উঠছে এক ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ দৃষ্টিনন্দন কালীগঞ্জ, ভিডিও ও ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। প্রকৃতি, সংস্কৃতি আর মানুষের গল্প নিয়ে গাজীপুরের কালীগঞ্জে গড়ে উঠছে এক ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ। দৃষ্টিনন্দন কালীগঞ্জ নামের ফেসবুক ভিত্তিক সংগঠনটি আয়োজন করেছে ভিডিও ও ফটোগ্রাফি প্রতিযোগিতা। এই আয়োজনের মধ্যমণি হয়ে উঠেছেন স্থানীয় সাংবাদিক ও কন্টেন্ট নির্মাতা রফিক সরকার। নিজের ক্যামেরায় তিনি তুলে এনেছেন বাংলার জীবনগাথা। প্রকৃতি আর মানুষের গল্পকে ভিডিওতে উপস্থাপন করে জিতেছেন শ্রেষ্ঠত্বের পুরস্কার, জানাচ্ছেন সুরাইয়া সীমা। সাংবাদিক রফিক সরকারের ক্যামেরায় ফুটে উঠেছে গ্রামীণ জীবনের অকৃত্রিম ছবি। এটি শুধু কোনো গ্রামের পথচিত্র কিংবা কেবল একটি গল্প নয়। সম্প্রতি এমন সব দৃশ্য ক্যামেরাবন্দি করে ও আমার দেশের মাটি ভিডিও কন্টেস্টে সেরার পুরস্কার জিতেছেন তিনি। ভিডিওটিতে উঠে এসেছে মফস্বলে বেড়ে ওঠা মানুষের দিনযাপন, বাংলার কৃষি ও মৎস্যভিত্তিক সমাজের সরলতা আর প্রকৃতির রঙিন রূপ। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সহযোগিতায় দৃষ্টিনন্দন কালীগঞ্জ আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন আরও অনেকে, তবে সবার নজর কাটতে সক্ষম হয়েছেন রফিক সরকার। গ্রামের মেঠোপথে অনেক গল্প থাকে, যে গল্পগুলো শুধু আমার ক্যামেরায় বন্দী থাকে, তাই আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো বন্ধুদের সাথে শেয়ার করার জন্য ছড়িয়ে দিই। আমরা চেষ্টা করি যাতে বইয়ের বিশ্বে কালীগঞ্জকে রিপ্রেজেন্ট করা যায়। ওনারা যে বিচার বিশ্লেষণ করেছে সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তরুণদের সক্রিয় অংশগ্রহণের কারণে এই প্ল্যাটফর্ম নিয়মিতভাবে এমন বিষয়ভিত্তিক আয়োজন করে থাকে। সুন্দর সুন্দর দৃশ্য, সুন্দর সুন্দর জায়গা, লোকেশন, এই জিনিসগুলো তুলে ধরার জন্য এই গ্রুপের মূলত উদ্দেশ্য এবং আয়োজন। গ্রুপের উদ্যোক্তা দেখে তারা এই গ্রুপে জয়েন করে এবং ভিডিও ছবি তোলে, এইগুলা সমাজে ভালো প্রভাব ফেলে। তরুণরা শুধু ছবি না তুলুক, তারা যেন সমাজকে অনুভব করে, চিন্তা করে, সচেতন হয়, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকে। দৃষ্টিনন্দন কালীগঞ্জ প্ল্যাটফর্মের পক্ষ থেকে বিভিন্ন সময় বিষয়ভিত্তিক ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির আয়োজন করে থাকি। মূল উদ্দেশ্য হচ্ছে তরুণ সমাজকে সামাজিক অবক্ষয় ও মাদক থেকে দূরে রাখা। কোনো আধুনিক প্রযুক্তি নয়, শুধু অনুভব আর ভালোবাসা দিয়ে সমাজ বদলের গল্প গড়ে তুলেছেন যারা, তারাই প্রকৃত নায়ক। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। জামালপুরে নারী সাংবাদিক ফারজানা আক্তার সবুজাকে নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের শান্তিবাগ এলাকায় এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তার দাবি করেন। এ সময় সাংবাদিক ফারজানা আক্তার সবুজার স্বামী মোহাম্মদ উজ্জ্বল মিয়া সহ অন্যরা বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে সবুজার মেয়ে উষামণি, ভাবি মিষ্টি আক্তার সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। নোয়াখালীর বেগমগঞ্জে এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন এই সংবর্ধনার আয়োজন করে। জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী। এ সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক, উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, জেলা জামায়াতের
সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, সানিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক SM শাহাবুদ্দিন সহ অনেকেই বক্তব্য রাখেন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাতবর্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীমতী ফুলন রানী আচার্যের অবসরজনিত বিদায় উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতবর্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার স্বর্ণজিৎ দেব, সহকারী শিক্ষা অফিসার লুৎফর রহমান ভূঁইয়া, প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, সাতবর্গ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আঞ্জুমান আরা বেগম, বাংলা টিভির বিজয়নগর প্রতিনিধি শামসুল ইসলাম লিটন, সহকারী শিক্ষিকা ঝুমা আচার্য ও সানি রায় সহ অন্যরা। এ সময় শ্রীমতী ফুলন রানীর লেখা অনুপ্রেরণামূলক বাণী সমৃদ্ধ পাণ্ডুলিপি স্মরণিকা বই প্রদান করা হয়। নওগাঁয় সবার আগে বাংলাদেশ শীর্ষক বিজয় মিউজিক ফেস্টিভ্যাল ও গুণীজন সম্মাননা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ শহরের মুক্তির মোড়ে জেলা মিউজিক ফোরাম ও উদ্যোগ মানবিক ফাউন্ডেশন নওগাঁ এর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ। সভাপতিত্ব করেন উদ্যোগ মানবিক ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদ হাসান তুহিন। এ সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ডাক্তার সালেক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান সহ অন্যরা। শেষ করছি দেশ বাংলা। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বগুড়া জেলার সোনাতলা গাবতলী সড়কটি এখন একেবারেই চলাচলের অনুপযোগী। উন্নয়ন কাজের মেয়াদ শেষ হলেও অর্ধেক কাজও হয়নি। পেঁয়াজের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে আইপি নীতি পুনর্বিবেচনার দাবি। আমদানি খরচ বাড়লে বাজার অস্থিতিশীল হওয়ার আশঙ্কা। এবং গাজীপুরে গড়ে উঠছে এক ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ দৃষ্টিনন্দন কালীগঞ্জ, ভিডিও ও ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।